গাড়ি বহরকে সাজানো হচ্ছে, গাড়ির সামনে ব্যানার দেওয়া হয়েছে, পতাকা একদম লম্বা করে পতাকা সাজানো হয়েছে। তারপরে হলো বিভিন্নভাবে এটাকে ডিজাইন করা হচ্ছে, কিভাবে তারা এটা উৎসব করবে। সম্মানিত ভাইরা আমার, চলুন আমরা আজকের এই দিনটাকে একটু পর্যালোচনা করব, কারণ এটা আপনাদের জানার দরকার আছে কি নাই, খুব বেশি গুরুত্বের সাথে জানতে হবে। আমাদের সমাজে অনেক কাজ খুবই প্রচলিত এবং প্রসিদ্ধ, কিন্তু আমরা ভুলের মধ্যে ডুবে আছি। আমরা কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে আছি। এই জন্য আমাদেরকে এই ভেজালের মধ্যে সঠিকটা খুব গুরুত্বের সাথে এবং যত্ন সহকারে খুঁজে বের করে নিয়ে আসতে হবে। আচ্ছা, তাহলে এখানে বলা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে উৎসব আয়োজন। তো চলুন আমরা একটু জানবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কখন হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল এ কথাও সত্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছিল এ কথাও চরম সত্য। দেখেন, যার জন্ম আছে তার মৃত্যু আছে, তাহলে তারা জন্ম স্বীকার করছে, আরেক দিকে তারা আবার মৃত্যু স্বীকার করছে না। কি বলছে? হায়াতুন নবী। তাহলে দেখেন, একদিকে ঈদে মিলাদুন নবী পালন করছে, জন্ম বার্ষিকী পালন করছে, আরেক দিক থেকে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকে মেনে নিতে পারছে না। তাহলে তাদের কথার মধ্যে সাংঘর্ষিক আছে না নাই? প্রিয় ভাইরা আমার, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, এটা দিনের আলোর মতো স্পষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, এটাও সূর্যের আলোর মতো স্পষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন কখন, এই ব্যাপারে অনেকগুলো মত রয়েছে। তবে দুই জায়গায় সব ইতিহাসবিদ, ঐতিহাসিকগণ, ইতিহাসবেত্তা যারা ইতিহাস চর্চা করেন, লেখালেখি করেন, তারা দুই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে মত একেবারে ঐক্যমত পোষণ করেছেন। আর কয়েক জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ নিয়ে দ্বিমত পোষণ করেছেন, ইখতিলাফ করেছেন। যেই দুই জায়গায় একমত পোষণ করেছেন তার একটি জায়গা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমুল ফিল, হাতি বর্ষণের বছর, হাতির ওই যে আব্রাহার যে ঘটনা আপনারা জানেন, তারা হাতির বাহিনী নিয়ে কাবাকে ধ্বংস করার জন্য এসেছিল। তাহলে আমুল ফিল এই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল। দুনিয়ার সব ঐতিহাসিক যারা ইতিহাস রচনা করেছেন সবাই একমত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হস্তি বর্ষণের বছর জন্মগ্রহণ করেছেন, এই ব্যাপারে কারো দ্বিমত নেই। আর সেই সালটা কখন? 570 অথবা 71, 570 অথবা 71 খ্রিস্টাব্দে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এই ব্যাপারে সবাই একমত। আরেকটা দিনের ব্যাপারে সবাই একমত, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিনে তিনি জন্মগ্রহণ করেছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আপনি সোমবারের দিন সিয়াম পালন করেন কেন? সোমবারের দিন সিয়াম আপনার দেখি আপনি নিয়মিত পালন করেন, এর কারণ রহস্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফিহি উলিদতু, এই সোমবারের দিনেই আমি জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওয়া ফিহি উনজিলা আলাইয়া, আর এই দিনেই আমার উপরে কোরআন নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতির বছর অর্থাৎ 570 অথবা 71 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন, এই কথাই সবাই একমত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সোমবার জন্মগ্রহণ করেছেন, এ কথাই সবাই একমত। কিন্তু দুইটি জায়গায় আবার দ্বিমত রয়েছে, ভিন্ন মত রয়েছে। সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মাসে জন্মগ্রহণ করেছেন আর কোন তারিখে জন্মগ্রহণ করেছেন। খুব ভালো করে খেয়াল করুন, দুই জায়গায় একমত আমরা বলে আসলাম, আর দুই জায়গায় দ্বিমত। সেটা হলো কোন মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। যেমন অনেক ইতিহাসবিদ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাসে জন্মগ্রহণ করেছেন। এই মতটিকেও ফেলে দেওয়ার মতো নয়, অনেক আলেম মত দিয়েছেন। অনেক ইতিহাসবিদ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। আবার অনেকে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর মাসে জন্মগ্রহণ করেছেন। তাহলে বোঝা গেল মাস নিয়ে কোন মাসে তিনি জন্মগ্রহণ করেছেন এখানে ইখতিলাফ আছে। সঠিক সিদ্ধান্তে অনেক ইতিহাসবিদ পৌঁছতে পারেন নাই। আরেক জায়গায় ইখতিলাফ রয়েছে, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন তারিখে জন্মগ্রহণ করেছেন। কেউ বলেছেন রমাদানের একটা তারিখ বলেছেন, আবার কেউ সফরের আরেকটা তারিখ বলেছেন, আবার যারা রবিউল আউয়াল মাসে বলেছেন তাদেরও মধ্যে আবার মতভেদ। কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 তারিখ জন্মগ্রহণ করেছেন, আবার কেউ বলেছেন 8 তারিখ জন্মগ্রহণ করেছেন, কেউ বলেছেন 9 তারিখ জন্মগ্রহণ করেছেন, কেউ বলেছেন 10 তারিখ জন্মগ্রহণ করেছেন। আবার কারো কারো মত পাওয়া যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়াল অর্থাৎ রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। তাহলে আমরা কতগুলো মত পাচ্ছি বুঝতে পেরেছেন তো? 2 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, 5টা 6টা এতগুলো মত রয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন মাসে এবং কোন দিনে জন্মগ্রহণ করেছেন সেটা নিয়ে। সম্মানিত সুধী, আল্লামা শফিউর রহমান মুবারকপুরী ভারতের বড় ইতিহাসবিদ, যিনি আর রাহিকুল মাখতুম লিখেছেন, বিশাল ইতিহাসের গ্রন্থ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে নিয়ে তার জন্মের আগের ভারতের সৌদি আরবের মক্কার জন্মের আগের অবস্থা কেমন ছিল, ভৌগোলিক অবস্থা কেমন ছিল, সামাজিক অবস্থা কেমন ছিল, সব বিস্তারিত আলোচনা করেছেন। জন্ম থেকে নিয়ে জন্মের আগেও আলোচনা করেছেন, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত জীবনী নিয়ে আলোচনা করেছেন। তিনি সেখানে অনেক সুন্দর মতামত বলেছেন এবং তার মতে এবং আরো বেশ কিছু মনীষী এবং মুহাক্কিক আলেমের মতে আমরা দেখতে পাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কোন তারিখে হয়েছিল এটা নির্ধারিত করে বলাটা কঠিন, একটু কঠিন। তবে সঠিকের কাছাকাছি মতটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেননি। এই মতের চেয়ে বেশি শক্তিশালী স্ট্রং মত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 9 তারিখে জন্মগ্রহণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, 8 তারিখেও আবার কেউ মিল করেছেন। যারা ক্যালেন্ডার নিয়ে গবেষণা করেছেন তারা দেখেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রবিউল আউয়াল মাসের কাছাকাছি সময়টা, সেই 570 বা 71 খ্রিস্টাব্দের এই সময়টা কোন বারে ছিল, সোমবার মিলাতে গিয়ে, সোমবারকে ম্যাচিং ঠিক রেখে দিন মিলাতে গিয়ে 9 তারিখের সম্ভাবনাটাকে বেশি বলেছেন। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, যদি ক্যালেন্ডারের হিসাব অনুপাতেও আসে তাহলে বড় সংখ্যক একটা আলেমদের মত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 12 রবিউল আউয়ালে হয় নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 8 অথবা বেশি সঠিকের কাছাকাছি 9 রবিউল আউয়াল হয়েছে। শেষ কথা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন দিনে জন্ম হয়েছে এটা নিয়ে সঠিকভাবে অ্যাকুরেট হিসাব দেওয়াটা একটু কঠিন। প্রিয় ভাইরা আমার,
তাহলে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করলাম। চলুন এবার আমরা জানব যারা আজকে ঈদে মিলাদুন নবী পালন করছে তারা কোন দলিলের আলোকে পালন করছে, তারা কেন পালন করছে। তারা যারা ঈদে মিলাদুন নবী চর্চা করে আসছে যুগের পর যুগ ধরে, তাদের কোরআনের আয়াতও কিছু দলিলের উৎস হিসাবে আছে, কিছু তারা হাদিসও সামনে এনেছেন। তারা কোরআনুল কারীম থেকে একটি বিশেষ যে আয়াত দিয়ে তারা দলিল দিয়ে থাকে, সেই দলিলটি হচ্ছে সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াত। আপনার বাড়িতে গিয়ে পড়বেন ইনশাআল্লাহ। সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। এই অংশটুকু খুব ভালো করে খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি বলে দিন আল্লাহর অনুগ্রহে এবং দয়ার কারণে ফালইফরাহু, তারা যেন আনন্দিত হয়, তারা যেন খুশি হয়। আল্লাহ বললেন আল্লাহর দয়া পেয়ে, আল্লাহর অনুগ্রহ পাওয়ার কারণে মুসলিম মুমিনেরা যেন খুশি হয়, আনন্দিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে যা দিয়েছেন সব আল্লাহর নিয়ামত এবং অনুগ্রহ। যা দিয়েছেন এগুলোর মধ্যে একটি বিশেষ দেওয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি এই জমিনে এই উম্মতের কাছে পাঠিয়েছেন। এটাও আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ অনুগ্রহ। এ কথা তো সত্য, ঠিক আছে, এটা আমরা কি অস্বীকার করি? কোনোভাবেই না। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের এই উম্মতের শ্রেষ্ঠত্ব মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। কোরআনের মর্যাদা, কোরআনের নাজিল হওয়ার কারণে আমাদের এই উম্মতে মুহাম্মাদের মর্যাদা বেড়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হওয়ার কারণে তার মর্যাদা বেড়ে গেছে। তাহলে এই কথা তো স্পষ্ট, আমরা কোরআন পেয়ে খুশি, নবীকে পেয়ে খুশি, যেটা আমরা স্বীকারোক্তি দিয়ে থাকি, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। আমরা আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি, আমরা ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে খুশি, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নবী হিসাবে পেয়ে খুশি। আমরা তো খুশি আলহামদুলিল্লাহ, অবশ্যই আমরা খুশি। আমরা উম্মতে মুহাম্মাদির অনুসারী হতে পেরেছি, আমরা শ্রেষ্ঠ উম্মতের, এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, শেষ জামানায় পাঠিয়েছেন, উম্মতে মুহাম্মাদির করে পাঠিয়েছেন, কোরআনের অনুসারী করে পাঠিয়েছেন, বড় বড় নিয়ামত দিয়ে আল্লাহ আমাদেরকে সাজিয়ে রেখেছেন। আমরা খুশি, আমরা আবারও আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে কোরআনের আয়াত তারা যেহেতু বলছেন যে এখন আল্লাহ খুশি হওয়ার কথা বলেছেন, তাই একটু আমরা খুশি হব, আমরা একটু আনন্দ উল্লাস করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিনকে কেন্দ্র করে। আমরা বলবো এই আয়াত কি আমাদের মতো করে বুঝলে হবে, নাকি এই আয়াত বুঝতে হবে সাহাবায়ে কেরাম যেইভাবে বুঝেছেন সেইভাবেই? সাহাবায়ে কেরাম যেইভাবে এই আয়াত বুঝেছেন, সালাফুল উম্মাহ বড় বড় ইমামগণ এই আয়াত দ্বারা যেইভাবে বুঝেছেন সেইভাবেই তো আমাদেরকে বুঝতে হবে। আমরা যদি নিজের মতো করে, নিজের বুদ্ধিবৃত্তিক যদি আয়াত বুঝি, তাফসীরের শরণাপন্ন না হই, তাহলে বিভ্রান্তি হওয়া ছাড়া আর কোনো বিকল্প থাকতে পারে না। বলেন তো, আমাদেরকে কোরআন হাদিস বুঝতে হবে কাদের বুঝের মতো করে? সাহাবায়ে কেরামদের বুঝ মতো করে, সালাফদের বুঝ মতো করে, ইমামদের বুঝ মতো করে, মুহাদ্দিসদের বুঝ মতো করে। নিজের মন মতো করে আমরা আমাদের স্বল্প বুদ্ধি দিয়ে, স্বল্প চিন্তা ভাবনা দিয়ে কোরআন হাদিসের কোনো মাসআলা, কোনো কিছু আমরা বুঝতে পারি না। যদি দেখেন আপনার আমার বুঝটা আগের বুঝের সাথে মিলে না,
তাহলে বুঝে নিবেন, ধরে নিবেন আগের মতটি সঠিক, আমার ইজতিহাদে, আমার গবেষণাতে, আমার আলোচনাতে, চিন্তা ভাবনাতে নিঃসন্দেহে ভুল আছে। প্রিয় ভাইরা আমার, তাহলে এই রকম ভাবে তারা যে আয়াতগুলো দিয়ে থাকে, আমরা আয়াতের যদি তাফসীর খুঁজি তাহলে আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে স্পষ্ট বুঝতে পারি। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে আয়াত নাজিল হয়েছে, এই আয়াতে দুটি শব্দ, কুল বিফাদলিল্লাহ, ফদলিল্লাহ আল্লাহর অনুগ্রহ, ওয়া বিরাহমাতিহি এবং আল্লাহর দয়া, এই দুটি দ্বারা দুটি জিনিসকে বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া বলতে আল কোরআনকে বোঝানো হয়েছে। কুল বিফাদলিল্লাহ, আল্লাহর দয়া বলতে কি বোঝানো হয়েছে? আমি কি বললাম? কি বোঝানো হয়েছে? কোরআনকে বোঝানো হয়েছে। ওয়া বিরাহমাতিহি, রহমত দ্বারা কাকে বোঝানো হয়েছে? রহমত দ্বারা আল ইসলামকে বোঝানো হয়েছে। তাহলে বিফাদলিল্লাহ দ্বারা উদ্দেশ্য হলো আল কোরআন, ওয়া বিরাহমাতিহি দ্বারা উদ্দেশ্য হলো আল ইসলাম। তাহলে আমরা ইসলাম পেয়ে খুশি, আমরা কোরআন পেয়ে খুশি। আমরা যেমন আগেই বলে আসলাম, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। আমরা আগেই বলে এসেছি। এর জন্য আমরা আরো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত না দিতেন তাহলে কি আমরা হেদায়েত পেতাম? আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন বিধায় আমরা হেদায়েত পেয়েছি। আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপরে অবিচল রাখুন, বলুন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, তাদের এইভাবে কোরআনের কিছু আয়াত আর কিছু হাদিস আমরা দলিল হিসাবে দেখতে পাই। সবগুলো যদি আমরা পর্যালোচনাতে করতে যাই তাহলে সময় পাবো না। আমরা সাত নির্যাসে যে কথাটি বলবো, তাদের যতগুলো দলিল আছে এটা পালন করার পক্ষে, তার সবগুলোই অথবা তার অধিকাংশগুলোই হলো অপব্যাখ্যা। যার অধিকাংশগুলোই বললাম কি? অপব্যাখ্যা। যেই ব্যাখ্যা সাহাবায়ে কেরাম করেন নাই, যেই ব্যাখ্যা ইমামগণ করেন নাই, যেই ব্যাখ্যা বড় বড় মুহাদ্দিসগণ করেন নাই, যেই ব্যাখ্যা তাদের বুদ্ধি কেন্দ্রিক, তাদের আকল কেন্দ্রিক ব্যাখ্যা দিয়েছেন, অতএব এই ব্যাখ্যা আমরা গ্রহণ করতে পারি না। সম্মানিত ভাইরা আমার, আর কিছু দলিল যারা তারা হাদিসগুলো থেকে দিয়েছেন, তার প্রায়গুলোই, সবগুলোই হয় জাল অথবা দুর্বল, জাল অথবা দুর্বল। এজন্য আমরা বলতে পারি যে ঈদে মিলাদুন নবীর পক্ষে যে হাদিসগুলো, যে আয়াতগুলো তারা প্রমাণ হিসাবে পেশ করে থাকেন, সেগুলোর ব্যাখ্যা সঠিক নয়। সেই ব্যাখ্যাগুলো সালাফদের ব্যাখ্যা অনুপাতে নয়, সাহাবায়ে কেরামদের, ইমামদের ব্যাখ্যা অনুপাতে নয়। এই জন্য আমাদেরকে সঠিক ব্যাখ্যার দিকে ফিরে যেতে হবে। সম্মানিত ভাইরা আমার, আমরা এবার জানবো ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে তারা কি কি আয়োজন করে থাকে। ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে তারা বহুমুখী আয়োজন করে থাকে। অনেকেই আমরা আগে যেগুলো বললাম, দেয়াল লিখন, পোস্টার লিখন, ব্যানার তৈরি, তারপরে আপনার বিভিন্ন ধরনের লাইটিং, বড় ধরনের গেট সাজানো, তারপরে আপনার পতাকা দিয়ে সাজানো, বিশাল বড় মিছিল, তারপরে মসজিদে বিভিন্ন আসর, এইভাবে তারা অনেক কাজ করে থাকেন। অনেকেই আছেন যারা একটু বাড়াবাড়ি করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদা, শান শৌকত বোঝাতে গিয়ে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির মনে করেন। এমনকি মনে করেন তারা মসজিদে মিলাদের আয়োজন করে, মিলাদ পড়তে পড়তে কিয়ামের আয়োজন করে। এক পর্যায়ে তারা বলে বসে, এখন ইয়া নবী সালামু আলাইকা, এই বলতে 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 তাদের ধারণা, বিশ্বাস
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মজলিসে এখন উপস্থিত হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোনো মজলিসে আসতে পারে? কোন যুগে, কোন সময়ে, সাহাবীদের যুগে, পরবর্তীতে যুগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারা যাওয়ার পরে সাহাবীদের মজলিস হচ্ছে সর্বোত্তম মজলিস। ওই মজলিসে কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এসেছিলেন? এখন যদি আমরা দাবি করি এই মসজিদে আল্লাহর নবীর আগমন ঘটেছে, আমরা কেউ কি বিশ্বাস করব? বিশ্বাস করতে পারি না। প্রিয় ভাইরা আমার, এজন্য যারা কঠোরতা প্রকাশ করেন, যেসব ভাইরা এটাকে বেশি বাড়াবাড়ি করেন, তারা অনেক সময় কুফরি পর্যায়েও চলে যান, অনেক সময় শিরকের পর্যায়ে চলে যান, অনেক সময় নবীর সম্মান বোঝাতে গিয়ে নবীকে আল্লাহর আসনে, স্রষ্টার আসনে পৌঁছায় দেন, বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আমরা এখানে বলবো, আমরা এখানে স্পষ্টভাবে বলবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ করা প্রত্যেকটি মুসলিম মুমিনের ঈমানি দায়িত্ব। যে ব্যক্তি বলবে আমি নবীকে ভালোবাসি না, সে ব্যক্তি কখনো ঈমানদার হতে পারে। যে ব্যক্তি বলবে আমি নবীকে ভালোবাসি কিন্তু আমি আমার জীবনের চেয়ে কম ভালোবাসি, সেই ব্যক্তিও পরিপূর্ণ ঈমানদার হতে পারে। যে ব্যক্তি বলবে আমি নবীকে ভালোবাসি কিন্তু নবীর আনিত বিধান বিশ্বাস করে না, সেই ব্যক্তি কখনো মুমিন হইতে পারে। প্রিয় ভাইরা আমার, এইভাবে একটা একটা করে যদি আমরা বলি, তাহলে বলতে হবে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কেউ যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে চাই, প্রকৃত মুমিন হতে চাই, ঈমানদার হতে চাই, তাহলে অবশ্যই তাকে আল্লাহকে এবং আল্লাহর নবীকে জীবনের সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। এতে কারো কি কোনো সন্দেহ আছে? সম্মানিত উপস্থিতি, নবীকে ভালোবাসা ঈমানের অঙ্গ, ঈমানেরই কাজ। নবীকে ভালোবাসা ঈমানেরই অংশ, ঈমানেরই রুকন। নবীকে ভালোবাসা প্রত্যেকের হৃদয়ে থাকতে হবে, হৃদয়ে কোনো ধরনের সন্দেহ রাখা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার ভিতরে 4টা গুণ রয়েছে, সেই ব্যক্তি ঈমানের প্রকৃত স্বাদ অনুভব করতে পারবে। সেই তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যেই ব্যক্তির কাছে আমি এবং আল্লাহ, আল্লাহ এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে দুনিয়ার সবচেয়ে বেশি প্রিয় এবং পছন্দের হতে পারবো, সেই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না, কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে তার জীবনের চেয়ে, তার সন্তানের চেয়ে, তার স্ত্রীর চেয়ে, তার আত্মীয় স্বজনের চেয়ে, এমনকি গোটা বিশ্ব মানব জাহানের সবার চেয়ে বেশি ভালোবাসার পাত্র না হতে পারবো, ততক্ষণ কেউ ঈমানদার হতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা ইবাদত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে, কথা সত্য। তবে ভালোবাসতে হবে ওই পদ্ধতিতে, যেই পদ্ধতিতে ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম, যেই পদ্ধতিতে ভালোবেসেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই পদ্ধতিতে ভালোবেসেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই পদ্ধতিতে ভালোবেসেছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই পদ্ধতিতে ভালোবেসেছেন আলী রাদিয়াল্লাহু আনহু সহ অন্য সাহাবায়ে কেরাম। কিন্তু ভালোবাসার পদ্ধতিও হতে হবে সাহাবীদের মতো করে, আমাদের মন মতো নবীর প্রতি ভালোবাসা প্রকাশ করলে হবে না। কারণ সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসতেন সারা জীবনের জন্য, সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসতেন সব ক্ষেত্রে। আর আমরা ভালোবাসি, বা যারা তথাকথিত নবীর ভালোবাসা দাবি করে, নবী প্রেমিক মনে করে, যারা নবীকে ভালোবাসি বলে মনে করে, তারা ভালোবাসে বছরে একদিন। বলেন কয়দিন? একদিন। সেটা আবার কোন দিন? 12 রবিউল আউয়াল। সেদিন কোন দিন? 12 রবিউল আউয়াল। 12 রবিউল আউয়াল সেই দিন শুধুমাত্র ছুটি কাটিয়ে
আনন্দ উল্লাস করে, মিছিল করে, র্যালি বের করে, জশ্নে জুলুস করে, তারপরে শোভাযাত্রা করে, দেয়াল লিখে, পোস্টারে লিখে, ফেস্টনে লিখে নবীকে ভালোবাসা প্রকাশ করা যেতে পারে না। ভালোবাসার মানদণ্ড হলো তিনটা। ভালোবাসার মানদণ্ড কয়টা? খুব ভালো করে মনে রাখবেন। যে বলবে আমি নবীকে ভালোবাসি, তাকে তিনটা কাজ করতে হবে। অবশ্যই তাকে তিনটা কাজ করতে হবে। কেউ যদি বলে আমি নবীকে ভালোবাসি আর এই তিন কাজ করে না, তাহলে বুঝবেন তার কথার সাথে কাজের মিল নাই। তাহলে বুঝবেন তার মুখ দিয়ে বলছে ভালোবাসি, কিন্তু তার অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা নাই, নবীর প্রতি ভালোবাসা নাই। ভালোবাসা দাবি করতে হলেই অবশ্যই তার ভিতরে তিনটি জিনিস থাকতে হবে। এক নম্বর হচ্ছে আল ঈমানু বিমা জাআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন, আল্লাহর পক্ষ থেকে যে ওয়াহির বাণী নিয়ে এসেছেন, যেই কোরআন এবং সুন্নাহর বাণী নিয়ে এসেছেন, সেগুলো মনে প্রাণে বিশ্বাস করে নিতে হবে। এটা হলো এক নম্বর ভালোবাসার দাবি। আপনি ভালোবাসার দাবি করতে চান, তাহলে এক নম্বর কাজ কি বললাম? আগে মনে প্রাণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন সব কিছু বিশ্বাস করে নিতে হবে। দুই নম্বর, ইমতিসালু মা আমারান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজগুলো করার নির্দেশ দিয়ে গেছেন, সেই কাজগুলো বাস্তবায়ন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করার কথা বলেছেন, যাকাত দেওয়ার কথা বলেছেন, দাড়ি রাখার কথা বলেছেন। ইসলামকে পুরো জীবনে 3.5 হাত বডিতে, পরিবারের জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্বক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে ফলো করার কথা বলেছেন। তাহলে যে ব্যক্তি বলবে আমি নবীকে ভালোবাসি, তাহলে তার জীবনের শুরু থেকে 3.5 হাত বডি সহ সর্বক্ষেত্রে তাকে নবীর আদেশগুলো মেনে নিতে হবে। এতে কারো কোনো সন্দেহ আছে কি? প্রিয় ভাইরা আমার, তাহলে দুই নম্বর কাজ বললাম, নবী যা বলেছেন সেটা বাস্তবায়ন করতে হবে। তিন নম্বর, ওয়াল ইজতিনাবু মা নাহা আনহু আও যাজার। তিনি যেসব কাজ থেকে নিষেধ করেছেন, যেই সব কাজ থেকে তিনি নিষেধাজ্ঞা দিয়েছেন, ধমক দিয়েছেন, ওই সব কাজ থেকে দূরে সরে থাকতে হবে, ওই সব কাজ থেকে বিরত থাকতে হবে। তাহলে যে বলবে নবীকে ভালোবাসি, তার তিন কাজ: বিশ্বাস করা, যা আদেশ করেছেন সেগুলো মেনে নেওয়া, বাস্তবায়ন করা, যা নিষেধ করেছেন সেগুলো ছুঁড়ে ফেলা। এই তিন কাজ যে ব্যক্তি করতে পারবে, সেই ব্যক্তি প্রকৃতভাবে আল্লাহর নবীকে ভালোবেসেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমরা তথাকথিত নবীকে ভালোবাসতে চাই না প্রকৃত অর্থে নবীকে ভালোবাসতে চাই? আমরা প্রকৃত অর্থে নবীকে ভালোবাসতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর প্রতি ভালোবাসা পরিপূর্ণ করে ঈমানকে যেন আমরা পরিপূর্ণ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাইরা আমার, এবার আপনি খেয়াল করুন, আমরা বললাম যারা নবীকে ভালোবাসবে তাদেরকে তিন কাজ করতে হবে। তিন কাজের কোনো এক কাজ বাদ দেওয়া যাবে না। কিন্তু আপনি তথাকথিত ঈদে মিলাদুন নবীদের মধ্যে যারা আয়োজন করে, যারা পালন করে, তাদের অনেককেই আপনি দেখবেন গান বাজনা করতে মত্ত, গান বাজনা দিয়ে তারা ব্যস্ত আছে। নবীর আপনার জন্ম উপলক্ষে গান বাজনা নিয়ে ব্যস্ত, নবীর জন্ম উপলক্ষে এই ধরনের গান বাজনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশের মধ্যে না নিষেধের মধ্যে? তাহলে নিষেধের মধ্যে ওইটা আপনি পালন করে আবার কিভাবে নবীকে ভালোবাসা দেখাইতে পারেন? প্রিয় ভাইরা আমার, এই জন্য আমাদের সমাজে যেই যারা ঈদে মিলাদুন নবী পালন করছেন, তাদের মধ্যে গান বাজনা, বাদ্য যন্ত্র, নারী পুরুষের একাকার, তারপরে আপনার অবাধ মেলামেশা, হারাম এখানে রিলেশন, এভাবে আরো বেশ কিছু বিষয় রয়ে গেছে, যার কারণে আমরা এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি না। আমাদেরকে আরো ভালো করে বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে আরেকটি কথা বলবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন কারা? সাহাবায়ে কেরাম। প্রশ্ন, যারা সবচেয়ে বেশি ভালোবাসতেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। অথচ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দিক থেকে ভালোবাসা সত্ত্বেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কখনো ঈদে মিলাদুন নবী পালন করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কোনোদিন আল্লাহর নবীর জীবনের কোনো একটা কারণে বা জীবনের এই জন্মগ্রহণের কারণে কোনোদিন এইভাবে আয়োজন করে জন্মবার্ষিকী পালন করেছেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কখনো করেছেন? তারপরে আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কখনো করেছেন? করেননি। তাহলে পৃথিবীর যারা সেরা মানুষ সেই সব মানুষগুলোই যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম উপলক্ষে কোনো আয়োজন করে না থাকেন, তাহলে আপনি আমি আজকে এতদিন পরে কেন আমরা কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম উপলক্ষে এই আয়োজন করব? এটা আমরা কখনোই করতে পারি না। আমরা আবার বলবো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও তো তার জন্মের পর থেকে তিনি টোটাল জীবনীতে তার 63 বছরের জীবনী, যে বছর জন্মগ্রহণ করলেন সেটা বাদ দিলেও তো আমরা অন্তত 62 বছর তিনি 62 বার রবিউল আউয়াল দুনিয়াতে পার করেছেন। এই 62 বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখ পার করেছেন, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোনো একদিন তিনি তার নিজের জন্মবার্ষিকী পালন করেছেন? করেন নাই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের জন্মবার্ষিকী তিনি নিজেই পালন করেন নাই। সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি ভালোবাসতেন, তারাও কোনোদিন পালন করেন নাই। ইমামগণ যারা বড় বড় 4 ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, বড় বড় 4 ইমাম, এই 4 ইমাম কি কোনো একদিন জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী পালন করেছেন? করেন নাই। তাহলে তারাও করেন নাই, তাহলে করলোটা কি জানার বিষয় আছে কি নাই? অবশ্যই জানতে হবে। আমরা ইতিহাস ঘাটলে দেখতে পাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে কোনো দিন জন্মবার্ষিকী পালন করেন নাই। সাহাবীদের 100 বছর, সেই 100 বছরে কেউ কখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী পালন করেন নাই। তাবিঈদের 200 বছর, এই দ্বিতীয় শতাব্দী বর্ষে হিজরিতে, এখানেও কোনো তাবেঈ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী পালন করেন নাই। তারপরে তাবেঈ তাদের যুগেও কেউ কখনো করেন নাই। আমরা দেখতে পাই প্রায় 350 হিজরির দিকে, তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের প্রায় 350 বছর পর 4th শতাব্দী হিজরিতে সেই মিশরে ফাতেমি বংশের শিয়া সুফি তাদেরই আপনার একজনের মাধ্যমে এই দেশে ভারত উপমহাদেশে ঈদে মিলাদুন নবী উদযাপন শুরু হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। সর্বপ্রথম কে করেছিল এটা নিয়ে অনেক কথা বলা হয়, তার মধ্যে একটা নাম বলা হয় আবু সাঈদ কুকুবির, এইভাবে একটা নাম বলা হয়, যেই নাম দিয়ে বলা হয় যে সর্বপ্রথম ঈদে মিলাদুন নবী, নবীর 350 বছর পরে, নবীর মৃত্যুর 350 বছর পরে সর্বপ্রথম ঈদে মিলাদুন নবী চালু করেন। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে 350 বছর পরে যেটা চালু হলো সেটা কি এখন ইবাদত হিসাবে গ্রহণ হতে পারে না? যারা আবার বলবে, যারা ঈদে মিলাদুন নবী পালন করে তারা বলবে, যারা ঈদে মিলাদুন নবী পালন করে না তারা নবীকে ভালোবাসে না। যারা ঈদে মিলাদুন নবীতে অংশগ্রহণ করে না তারা নবীর প্রতি ভালোবাসা কম দেখায়। আমরা বলবো সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি ভালোবাসতেন, তারাই তো কখনো করেন নাই। তাবেঈগণ সবচেয়ে বেশি ভালোবাসতেন, তারাও কখনো করেন নাই। তাহলে ওই ভালোবাসা আমরা চাই না, যেই ভালোবাসা সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈ কেরাম করেন নাই, তাবেঈগণ করেন নাই, ইমামগণ করেন নাই, ওই ভালোবাসা আমরা বাসতে চাই না। সম্মানিত ভাইরা আমার, দ্বিতীয় পয়েন্টে আমরা কথা বলবো, সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধরে নিলাম তিনি তার জন্মবার্ষিকী এইভাবে পালন করা জায়েজ রয়েছে, ধরে নিলাম 1 সেকেন্ডের জন্য। আমরা বলবো
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ বলতে পারে যে তিনি তার জন্মবার্ষিকী পালন করেছেন, সেটা হলো সিয়াম পালন করার মাধ্যম দিয়ে। সেটা হলো কি পালন করার মাধ্যম দিয়ে? সিয়াম পালন করার মাধ্যমে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বুঝতে পারি, কারণ তিনি সেটা বললেন, উলিদতু ফিহি, আমি সোমবারের দিনে জন্মগ্রহণ করেছি, এই জন্য আমি সিয়াম পালন করি। তাহলে কেউ বলতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার জন্মবার্ষিকী পালন করেছেন। আমরা বলবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে যদি বার্ষিকী পালনই করে থাকেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার্ষিকী পালন করেছেন সিয়াম পালন করার মাধ্যমে, আর আপনি বার্ষিকী পালন করেন হালুয়া রুটি খাওয়ার মাধ্যমে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কি দুইটার মধ্যে মিল হলো? মিল কোনোভাবেই হতে পারে না। আমরা আবার বলবো, যদি বলে ধরেই নেই যে তিনি বার্ষিকী পালন করেছিলেন, আমরা বলবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বার্ষিকী তিনি পালন করেছিলেন সাপ্তাহিক, কারণ তিনি প্রতি সপ্তাহের সোমবার সিয়াম পালন করতেন, তিনি প্রতি মাসে করতেন। তাহলে সপ্তাহে তিনি করেছেন, মাসে তিনি করেছেন, কিন্তু বছরেতে একদিন করেন নাই। নবী করলেন প্রতি সোমবার, আর আপনারা করলেন বছরে একদিন। তাহলে কি এটাও কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলতে পারে? পারে না। সম্মানিত ভাইরা আমার, আমরা আবার বলবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের সাথে মিল রেখেছেন, সেটা হলো কি সোমবারের দিন। সেটা হলো কি সোমবারের দিন। আর আপনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী পালন করেন 12 তারিখের দিন। 12 তারিখের দিন কখনো সোমবার মিলে, আবার কখনো সোমবার মিলে না। যেমন আগামীকালকে কি বার? আগামীকালকে কি বার? তাহলে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার্ষিকী পালন করলেন, জন্ম পালন করলেন কি বার? সোমবার। আর আপনারা পালন করছেন কি বার? তাহলে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলল? কোনোভাবেই মিলে না। এজন্য আমরা সব দিক থেকে বলবো উম্মুল মুমিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার সেই হাদিস, যে ব্যক্তি এমন কোনো কাজ করলো যেই কাজ আমি নবীর না, যেই কাজ আমার নবীর নির্দেশনার আলোকে নয়, ফাহুয়া রাদ্দুন, সেই কাজটা হলো প্রত্যাখ্যানযোগ্য। ওই কাজ সারা জীবন ধরে পালন করলেও আল্লাহর কাছে কবুল হবে না। সম্মানিত ভাইরা আমার, তাই আসুন আমরা ঈদে মিলাদুন নবী সম্পর্কে আরো ভালোভাবে অনুধাবন করে বুঝে সঠিকটা পালন করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে সেইভাবে কবুল করুন, বলুন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা ঈদে মিলাদুন নবী সম্পর্কে আজকে একটি পর্যালোচনা শুনেছি। আমরা পর্যালোচনা শেষ মুহূর্তে এতটুকুই বলবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা একটি ইবাদত। অবশ্যই ভালোবাসার মানদণ্ড হতে হবে ভালোবাসা যেইভাবে বেসে গেছেন সাহাবায়ে কেরাম। এখানে আরেকটি কথা বলে রাখি, সেটি হচ্ছে নবী প্রেমিক, নবীর প্রতি প্রেম। এই প্রেম শব্দটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উচ্চারণ করাটা উচিত নয়। এই জন্য আমরা এই শব্দটাকে একটু এড়িয়ে চলব। আমরা ভালোবাসা বলতে পারি, কারণ প্রেম এটার আরবি হচ্ছে আল ইশক। কি বললাম? আল ইশক। বলে না ইশক উঠেছে, ইশক উঠেছে, ইশকের জোরে এটা করছে। ইশকের বাংলা অনুবাদ হচ্ছে প্রেম, আর ভালোবাসার আরবি হচ্ছে হুব্বুন, ভালোবাসা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে কি বলেছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই যে হুব, আল হুব্বু, ভালোবাসা। এই জন্য নবীর প্রতি প্রেম এই শব্দটা না বলে আমরা সরাসরি বলবো কি? নবীর প্রতি ভালোবাসা। এই শব্দটা একটু এটার সাথে যায় না। এর কারণ হচ্ছে প্রেম এটা সাধারণত শারীরিক একটা চাহিদা থেকে, শারীরিক যেই ভালোবাসায় চাহিদা থাকে, শারীরিক বা একটা খাহেশ, যার জৈবিক, যার সাথে চাহিদা একটা সম্পৃক্ততা থাকে, এটাকে বলা হয় প্রেম। যেমন আমরা দেখতে পাই এখন বর্তমান আধুনিক অনেক ছেলে মেয়েরা অবৈধ প্রেমের সাথে জড়িত। বলেন নাউজুবিল্লাহ। এটাকে আমরা ভালোবাসা বলতে পারি না, এটা আমরা কি বলতে পারি? এটা প্রেম বলতে পারি। কারণ এটার শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু হয় সব কিছু হালাল নাকি হারাম? হারাম। এজন্য এর মধ্যে প্রত্যেকটা
প্রত্যেকটা সবার ছেলে পক্ষ বা মেয়ে পক্ষে সবার একটা হৃদয়ের বেশি বাড়াবাড়ি থাকে এবং শারীরিক চাহিদা থাকে, জৈবিক চাহিদা এখানে কাজ করে। এই জন্য এই জায়গায় প্রেম শব্দটা বেশি উপযুক্ত, জেনার জন্য প্রেম শব্দটা বেশি উপযুক্ত। কিন্তু প্রকৃত এবং পবিত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা বোঝাতে গিয়ে আমরা প্রেম শব্দটা আর ব্যবহার করব না, বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য আসুন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে বাড়াবাড়ি নয়, ছাড়াছাড়ি নয়, বাড়াবাড়িও নয়, ছাড়াছাড়িও নয়। আমরা ভালোবাসতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে আল্লাহ পর্যায়ে পৌঁছে দিতে পারি না। আবার ভালোবাসা না দেখাতে গিয়ে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা একেবারে শূন্য করেও ফেলতে পারি না। যেই কথাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা কামা আতরাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা আমাকে ভালোবাসা দেখাতে গিয়ে বাড়াবাড়ি করো না, যেমন বাড়াবাড়ি করেছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসা দেখাতে গিয়ে খ্রিস্টানরা যেইভাবে বাড়াবাড়ি করেছিল সেইভাবে তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না, বরং তোমরা বলবে কুলু আনা আব্দুল্লাহ আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, শুধু আমার ব্যাপারে এতটুকুই সাক্ষ্য দিবে, সেটি হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছি আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। এটাই হচ্ছে আমার পরিচয়, এটাই হলো আমার পরিচয়। আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর রাসূল। এর চেয়ে আমাকে বেশি তোমরা আর আমাকে ভালোবাসা দেখাতে গিয়ে বাড়াবাড়ি করো না। আজকে তথাকথিত ঈদে মিলাদুন নবী পালন করতে গিয়ে নবীর নামে এমন শব্দ চয়ন, যেই শব্দ নবীর কাছে সাহায্য প্রার্থনা করা জায়েজ নাকি না জায়েজ? কোনোভাবেই জায়েজ হতে পারে না। নবী কোনো নিজের কল্যাণ অকল্যাণেরই তো ক্ষমতা রাখেন না, তো উম্মতের কল্যাণের জন্য তিনি কি করে ক্ষমতা রাখেন? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমরা নবীকে ভালোবাসা দেখাতে গিয়ে আমরা মনে করি হয়তো যারা আগামীকালকে ঈদে মিলাদুন নবী উদযাপন করবে তারা হয়তোবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা দেখাতে গিয়েই করবে। কিন্তু আমরা বলবো আপনাদের ভালোবাসাকে আমরা ওয়েলকাম জানাই, আহলান সাহলান জানাই, তবে আপনারাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই পদ্ধতিতেই ভালোবাসুন যেই পদ্ধতিতে সাহাবায়ে কেরাম ভালোবেসেছেন, ওই পদ্ধতিতেই আপনারা নবীকে ভালোবাসুন, তাহলে আপনারা হেদায়েতের পথে চলতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা তাদের ভালোবাসাকে স্বাগত জানাই, কিন্তু আমরা ভালোবাসার পদ্ধতিকে স্বাগত জানাতে পারি না। আর আমরা বলবো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা শুধু বছরে একদিন নয়, বছরে সারা বছর চলবে, সারা জীবন চলবে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলবে। চলবে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় ভাইরা আমার, তবে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে অনেক আলেম বলেছেন এটা লা আসলা লাহু, এটার কোনো ভিত্তি নেই। অনেকেই আবার এটাকে বিদআত বলে আখ্যায়িত করেছেন। ঈদে মিলাদুন নবী উদযাপন করাকে অনেক আলেম, সৌদি আরবের বড় বড় আলেমরা এটাকে বিদআত বলে উচ্চারণ করেছেন, বিদআত বলে ধমকি দিয়েছেন, বিদআত বলে মানুষকে সাবধান করেছেন। অতএব আমরা সেসব ভাইদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি যারা এই রকম কাজ চর্চা করে, আল্লাহ সকলকে হেদায়েত দান করুন, আল্লাহ আমাদেরকেও হেদায়েত দান করুন। হেদায়েতের উপরে যেন আমরা অবিচল থাকতে পারি, সিরাতাল মুস্তাকিমের পথে যেন চলতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। বিশেষ করে আগামীকালকে কেন্দ্র করে কোনো ধরনের টাকা পয়সা দিয়ে সহযোগিতা করা, এমনকি শারীরিকভাবে উপস্থিত থেকে সহযোগিতা করা, এগুলো জায়েজ আছে নাকি জায়েজ নাই? এই জন্য নাকি মেলা দেখতে যাওয়া জায়েজ আছে, দেখতে যাওয়াও জায়েজ নাই, শারীরিকভাবে অংশগ্রহণ করাও জায়েজ নাই, কোনো ধরনের অর্থনৈতিক বা আর্থিক সহযোগিতা করাও জায়েজ নেই। এই জন্য আপনার কাছে 10 টাকা যদি মসজিদে দিতে বলে আপনি সেখানে দিবেন, কিন্তু এ ধরনের যেখানে বিদআত চর্চা করা হয় ওই সব কাজে আপনি আপনার অর্থ খরচ করবেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী পালন করা জায়েজ নাই, আর আপনার ছেলে মেয়ের জন্মবার্ষিকী পালন করা জায়েজ আছে বুঝি, তাই নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটাই যদি জায়েজ না হয়, তাহলে আপনার ছেলে মেয়েটা তো আরো কোনোভাবে জায়েজ হইতে পারে না। এজন্য আপনি শখ করে
বাসা বাড়িতে কেক কিনে এনে আপনি সেটা কাটবেন, আয়োজন করবেন, একটু আনন্দ করবেন, খাওয়া দাওয়ার আয়োজন করবেন, দিন ফিক্সড করে কিছু করবেন, জেনে নিন এগুলো সবগুলো বিদআতের অন্তর্ভুক্ত। এই জন্য পারিবারিকভাবে কারো জন্মবার্ষিকী পালন করাও জায়েজ নেই। আল্লাহ আমাদেরকে সব ধরনের বিদআত থেকে রক্ষা করুন, সুন্নাহর আদলে জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহ যেন আমরা আপনার সন্তুষ্টি অর্জনের জন্য মৃত্যু পর্যন্ত কাজ করে যেতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। হে আল্লাহ, আমরা মানুষ, ছোট বড় প্রকাশ্যে যত ভুল ত্রুটি রয়েছে আল্লাহ আমাদের সকলকে মাফ করে দিন। আল্লাহ আপনার রহমান রহিম আল গফফার নামের ওসিলায় আমাদের সব গুনাহগুলো আপনি মাফ করে দিন। যারা অসুস্থ আছে সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা অভাবের মধ্যে রয়েছে তাদের অভাব দূর করে দিন। যারা পরিবারে অশান্তিতে ভুগছে আল্লাহ তাদের অশান্তি দূর করে দিন। আপনি এই এলাকার মানুষদের ফসলে রিজিকে আল্লাহ বারাকা দান করুন, পরিবারে শান্তি দান করুন। যে যার সমস্যায় ভুগছে আল্লাহ সকল সমস্যা থেকে বাঁচার পথ বের করে দিন। রব্বুল আলামিন আমাদের দেশকে আপনি হেফাজত করুন, গোটা মুসলিম উম্মাহকে আপনি হেফাজত করুন। আমাদের দেশের উপরে, মুসলিম উম্মার উপরে আপনার খাস রহমত এবং বরকত নাজিল করুন। সর্বশেষ আমরা যেন মৃত্যু পর্যন্ত সিরাতাল মুস্তাকিমের পথে অবিচল থাকতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে পরিচালিত হতে পারি এবং মৃত্যুর সময় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে তাওহীদের উপরে, ঈমানের উপর মৃত্যুবরণ করতে পারি এবং জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমাদের বাপদাদা, আত্মীয় স্বজন যারা মারা গেছে সকলকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন সুম্মা আমিন। হাদা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা